শেখ হাসিনার সরকার বারবার দরকার। এই কারণে শেখ হাসিনার জন্য না, দরকার দেশের জন্য। দেখেন, আমি রাজনীতিবিদ নই, বাট আমি রাজনীতি করি। আমি গত বছরের নির্বাচনের থেকে আমি আসলে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারণায় আমি আছি এবং আমি মনে প্রাণে আওয়ামী লীগ কর্মী, এটা আমি মানি। যারা তৃণমূল থেকে বলছেন 100% তাদেরকে আমি সাপোর্ট করি। এবং যারা অভিনেতা অভিনেত্রী আসছেন, হ্যাঁ, অভিনেতা অভিনেত্রীর জায়গাটা হচ্ছে আমরা যেমন কি হয় বিজ্ঞাপন করি, একটা ক্লিপ বা একটা প্রোডাক্ট সামনে আনি, তখন কিন্তু জনগণ বিশ্বাসের জায়গাটা নিয়ে আসে। তো সেই জায়গা থেকে ফেরদৌস ভাই তার এত বছরের কেরিয়ার থেকে সমস্ত মানুষের কাছে না একটা বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে। বিগত দিনে যে মানুষকে আমরা হারিয়েছি, আমাদের ফারুক ভাই, তার প্রচারণাও কিন্তু আমি গিয়েছিলাম, ফেরদৌস ভাই গিয়েছিল। তারপর আমি ভুল না করে থাকলে আমাদের কবরী আপা, আমাদের সুবর্ণ মোস্তফা আপা গতবার সংরক্ষিত মহিলা আসনে ছিলেন, তো আমাদের তারানা হালিম ম্যাডাম। তো এই যে সাংস্কৃতিক কিছু কিছু মানুষগুলো মুখগুলো আছেন, আপনি খেয়াল করে দেখবেন ওপার বাংলাও কিন্তু এরকম সেলিব্রিটি মুখগুলো আছে। তো কিছু কিছু জায়গায় না আসলে আমরা কিন্তু মানুষ, আমাদের যেমন খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, বিনোদন সবকিছু দরকার, এটাও কিন্তু একটা বিনোদনের জায়গাও দরকার। যেমন মমতাজ আপা আছে, আপনি খেয়াল করে দেখবেন যে মমতাজ আপা মানে আমরা কিন্তু মাথায় একটু হলেও আসে যে কোনো একটা গান শুনতে পারবো। এই যে একটা কালচারের ব্যাপার, এই সব। 1 মিনিট কেউ যেও না, কথাগুলো শোনার অনুরোধ করতেছি। এই যে অপু বিশ্বের অনেক কথা বলেছে না, ভিডিওটা পুরো দেখছো না? আসলে আমরা বাঙালিরা বেশি খাইতে চাই, অল্প লাগলো ফাই না। একটা কথাই আছে না, লোভে ফাপ পাবে মৃত্যু। তারা আপনারা অপু বিশ্বের এরা ফিল্ম জগতের কাজগুলো করবে মানুষকে বিনোদন দেওয়ার জন্য অভিনয় করে। তারা এখন মানে বেশি খাওয়ার জন্য এই যে ফেরদৌস, এই যে অপু বিশ্বাস, আরো অনেকেই ফিল্ম জগতের অনেকেই শিল্পীরা রাজনীতি করতে আসছে, উড়ে এসে জুড়ে বসে যাচ্ছে। কেন? আগে যারা রাজনীতি করছে, আগে যারা দল নিয়ে কষ্ট করছে, নিজের জান দিচ্ছে, তার দলের লোক নেতাকর্মীরা জান দিছে, তাদেরকে ফেলে দিয়ে আপনারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে গেলেন। আওয়ামী লীগের শেখ হাসিনা আপনাদেরকে বসাই দিল, এটাকে ঠিক করছে? সে ঠিক করে নাই। শেখ হাসিনার পতনের একমাত্র কারণে সে নিজে দায়ী। মাশরাফির মতো আমি কাউকে হেয় করতেছি না, সবাইকে ভালোবাসি, আমাদের দেশের লোক, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই এক একজন এক এক সাইড ধরে রাখছে। তো আপনারা ওই সাইডগুলো ছেড়ে দিয়ে কেন এই সাইডে আসছেন? কেন? বেশি খাওয়া ভালো না। শেখ হাসিনা আসলে চিন্তা করছে যে এদেরকে যদি সংসদে বসানো যায় তাহলে সে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, কিন্তু সে যদি এটা চিন্তা করতো যে ক্ষমতা চিরস্থায়ী না, পৃথিবীটাই চিরস্থায়ী না, তো সে ক্ষমতা চিরস্থায়ী কিভাবে থাকবে? তো সে এই সকল লোকদের বসাইছে। আরো একটা কাকে বসাইছে? মমতাজ পাগল, যে টাকার বিনিময়ে মানুষের বিছানা গরম করতো, তাকে আনি বসাইছে এমপি, সংসদে পবিত্র জায়গায় বসাইছে। সে ফাইটটা গানটাও সংসদে বলে গেছে। আবার সে আমাদের নেতা জননেত্রী বেগম খালেদা জিয়াউর রহমানকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে সে সংসদে দাঁড়িয়ে। এই জন্য আল্লাহর গজব পড়ছে, তার উপরও পড়ছে। তাকে তো এখন যদি পাবলিক পায় এনে হারিয়ে লেবো, ফাইরাকে সিরিয়ে লেবো। আগে তো ভালো ছিল। কেন? আপনারা লোভ করে এভাবে রাজনীতি আসলেন। রাজনীতি করতে গভীর জ্ঞানের প্রয়োজন হয়। আপনাদের কিসের জ্ঞান আছে রাজনীতি করার জন্য? আচ্ছা, জ্ঞান আছে ধরে নিলাম, কিন্তু যারা আগে ধরে শ্রম দিছে, জান দিছে, তাদেরকে সে রেখে দিয়ে শেখ হাসিনা আপনাদেরকে বসাইছে। সে কি ঠিক করছে? ঠিক করে নাই। লোভে পাপে মৃত্যু। শেখ হাসিনার ভুলের কারণে শেখ হাসিনা আজকে ক্ষমতা, দেশ তুই ফরনে কাফতুই ধর লাগছে তার ভুলের কারণে। ফাইটটা যায়, কেউ ক্রিকেট মারতে আছে, কেউ এটা আপনার শিল্পীরা এক একজন এক একটা সাইড ধরে রাখছেন দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য। ওইগুলো করা উচিত ছিল। আর অপু বিশ্বাস, আপনি কি বলেন? আপনাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, আর কোনো কাজ নেই আপনারা কি শুরু করছেন? দেশটাতে ঘর সামলান, আপনি আপনার স্বামীর সংসার সামলান, বুঝছেন? টাকা পয়সার কত কামাবেন? এখন আবার রাজনীতি ধরতেছেন। রাজনীতি আমি সম্মান দিয়ে কথা বলতেছি, এখনো ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান। শেখ হাসিনার পতনের মূল শেখ হাসিনা নিজেই আপনাদের মতো লোকদেরকে সংসদে নিয়ে আসার জন্য নিয়ে আসছে। সে ভুল করছে। সে পুরান রাজনীতিবিদ সবাইকে বাদ দিয়ে আপনাদেরকে বসাবে কেন? আপনাদের তো কাজ আছে, আপনারা কাজ করেন, যে কাজ আছে ওই কাজটা ধরে রাখেন। রাজনীতি করতে আসছেন, পুলিশের সেলুট পাইতে না, পুলিশ সেলুটও করে আবার ক্রস ফায়ারও করে, এটা মনে রাখিয়েন। যাই হোক, আমি কাউকে হেয় করার জন্য ভিডিওটা করি নাই। আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে সবচেয়ে বেশি ভালোবাসি, ছোটবেলা থেকে ভালোবাসি। আমি আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়ার এলাকার সন্তান। তার এলাকার সন্তান হয়েছি এই জন্য রাজনীতি করি, বিএনপি করি তা না। আসলে
অনেক দেশের সকল জনগণ জানে কার কর্ম কেমন। খালেদা জিয়া তার ব্যবহার কত কেমন সে দেশের জনগণ জানে, তার মায়া ও অন্তর কেমন। শেখ হাসিনার মতো না। শেখ হাসিনাকে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, আমি সম্মান জানাই, কিন্তু সে যেভাবে তার হৃদয়টা এমন হার্ড, ফেরাউনের চেয়েও খারাপ। সে কিভাবে পারলো সে হেফাজত ইসলামকে মেরে ফেলতো, ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মারার জন্য অনুমতি দিল? অবশ্যই সে অনুমতি দিচ্ছে না, হয়তো মারা নাই। সব কিছু দেশের জনগণের কাছে আছে, দাফে দাফে সব কিছুই জনগণ দেখাবে অন্য ভাইদের, বিশেষ করে সাংবাদিকরা দেখাবে। আপনারা যারা আওয়ামী লীগ করছেন ভুলে যান, শেখ হাসিনা ফালাইছে ভুলে যান। না হয় এমন এক সময় আসবে শেখ হাসিনার ওই শাস্তিগুলো আপনারাই ভোগ করতে হবে। কারণ দেশটাকে যেভাবে করছে না, এখনো শাস্তি বিচার শুরু হয় নাই। যখন শুরু হয়ে যাবে, খুঁটিনাটি উঠতে 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 সব কিছু বাহির হবে। 17 বছর কি করছে না করছে। আরো কিছুদিন থাকতে পারতো শেখ হাসিনা, শুধু ফিল্ম স্টারদের যদি সংসদে নিয়ে না আসতো। বেশি খাইতে চাইছে, এই জন্য মানে খানাটাও পুরো শেষ করতে পারে না, যেটা রান্না করছিল ফালাইতে হয়েছে। যাই হোক, আমি কাউকে হেয় করার জন্য বলতেছি না। আমাদের দেশের জনগণ, আমরা সবাই বাই। আপনারা এক একজন এক একটা সাইড ধরে রাখছেন, দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই সাইডগুলো ধরে রাখেন। একজনে 5টা খাওয়ার চেষ্টা করিয়েন না, তাহলে অন্যরা আর কোনো কাজ পাইব না। তারা কিভাবে সংসার চালাইব? একজনে একটা কাজ করার চেষ্টা করেন, ঠিক আছে? আসলে আমার কথাটা বোঝার জন্য বলছি, কাউকে হেয় করার জন্য না। ভালো থাকবেন, খোদা হাফেজ।